কবিতার পৃথিবী তরুণ কবি মুকুলিকা বসুর এই বইটি প্রকাশ করতে পেরে আমি খুব আনন্দিত। আমি আজকের সভায় অতিথি হিসেবে প্রথম দিকে থাকার কথা ছিল, কিন্তু ইউবিআই অডিটোরিয়ামে আমার অন্য অনুষ্ঠান ছিল বলে এসে পৌঁছতে দেরি হলো। আপনাদের আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। কিন্তু এত উষ্ণতার অভাব কেন? শীতকাল, তরুণ কবিকে বেশ জোরে হাততালি দিয়ে আপনারা স্বাগত জানান। আমি মুকুলিকাকে বলবো এই নতুন বই থেকে, যে বইটি এক্ষুনি উদ্বোধন করলাম, তার থেকে অন্তত একটি কবিতা পড়ে শোনান। নমস্কার, আমার কবিতা স্বপ্ন। বিস্তীর্ণ সুদূর নীলাকাশ, স্নিগ্ধ শীতল বাতাস গায়ে মেখে, শ্বেত সূক্ষ্ম মেঘের লুকোচুরি খেলা, কলকাকলি মুখর পরিবেশ, হঠাৎই মেঘের গর্জন আর বজ্র বিদ্যুতের ঘন ঘটা, ঝরে পড়ছে জলধারা, সিঞ্চিত করছে মন্ত্রা। জলরাশির সমাপ্তিতে সূর্য আসছে রামধনুর হাতছানি, অনতি দূরে নীলাকাশ আর সবুজের মিলন রেখা। চলতে চলতে স্পর্শ হলো সবুজের চূড়া, ভেঙে গেল স্বপ্নটা। নমস্কার। এবার কবি শঙ্করী ভৌমিক, তারপর কেয়া সেনগুপ্ত। আমার কবিতার নাম মানস চোখ। কল্পনায় আহুত পাহাড়ি এলাকায় ছোট বড় বাড়ি, এক উঁচু নিচু, মাঝে মাঝে কত নিচে খাট, মস্ত বড় বড় রাস্তা, দৃশ্যের বিপরীতে বহুতলে 9 তলা ছাদে আমরা সাহিত্য আসরে জনা কয়েক। অকস্মাৎ লোডশেডিং সভা মাঠে, ঝলমল আলোর ঝিলিমিলি খাদ ঢাক, পাহাড়ি কোল বেয়ে বেয়ে আগত সন্ধ্যায় আবছা কালো নীল আকাশ, মাঝে মাঝে ভাসে সাদা সাদা মেঘ, আকাশ মিশেছে পাহাড়ে। সবুজ বনানীর পিছে দিকচক্র বালে অপূর্ব দৃশ্যে মুগ্ধতা সব চোখে মুখে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং বা মিরিক। কবিতা পাঠ করবেন কেয়া সেনগুপ্ত।